ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি পবিত্রা রোপণী একাদশী নামে পরিচিত। পদ্মপুরাণ অনুযায়ী এই একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রাবণের পবিত্র মাস চতুর্মাসের অন্তর্ভুক্ত। এই চতুর্মাসে বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন। শাস্ত্রমতে পবিত্রা রোপণী একাদশী তিথিতে বিষ্ণুর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়। পুত্র সন্তান লাভে ইচ্ছুক মহিলারা এই তিথিতে উপবাস করে নারায়ণের পুজো করলে তাদের ইচ্ছা পূরণ হয়। এবছর পবিত্রা রোপণী একাদশী তারিখ ও মাহাত্ম্য সম্পর্কে জেনে নিন। এই বছর 16ই আগস্ট পবিত্রা রোপণী একাদশী পালিত হবে। 15ই আগস্ট সকাল 6:13 একাদশী তিথি শুরু হবে এবং সমাপ্ত হবে 16ই আগস্ট সকাল 6:05। পবিত্রা রোপণী একাদশী তিথির পালনের সময় শনিবার সকাল 5:19 মধ্যে। পবিত্রা রোপণী একাদশী ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতের প্রভাবে ধনধান্য বৃদ্ধি পায়। এই একাদশী ব্রত করলে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। কথিত আছে এই ব্রতের পূর্ণ প্রতাপে রাজা মহিজিৎ মহিষ্মতি পুত্র লাভ করেছিলেন, তাই এই একাদশী পুত্রদা একাদশী নামেও পরিচিত। এই ব্রতের প্রভাবে সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয়। পবিত্রা রোপণীর একাদশীর পুজোর নিয়ম। একাদশীর দিনে তাড়াতাড়ি উঠে স্নান করার পর ঠাকুর ঘরে গঙ্গা জল ছিটিয়ে নিন। এরপর বিষ্ণুর ছবি বা প্রতিমা হলুদ কাপড় পাতা চৌকির ওপর রাখুন। এরপর গঙ্গা জল দিয়ে নারায়ণের অভিষেক করে হলুদ ফুল ও তুলসী পাতা নিবেদন করুন। উপবাসের সংকল্প করতে পারেন বা পুজোর পর খাদ্য গ্রহণ করতে পারেন। পুজোর পর আরতি করুন। নারায়ণকে পঞ্চামৃতের ভোগ নিবেদন করুন। নারায়ণকে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। তুলসী ছাড়া বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করেন না। পবিত্রা রোপণী একাদশী মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুশান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল। কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি। দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি। সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ,
এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর মুনিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় তিনি শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। সেই সময় একটি গাভী জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পূর্বজন্মের পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজ্যকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। বন্ধুরা,
যারা এই একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই এই পবিত্র রূপণী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন এবং ব্রতের সমস্ত ফল লাভ করুন। শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।